মিস্টার রন রে, আপনি তো কেসটা হেরে গেলেন। আপনি কি এরপর হায়ার কোর্টে অ্যাপিল করতে চান? আপনি কি এই রায় মেনে নিচ্ছেন? প্লিজ আর কোনো প্রশ্ন করবেন না, সরে যান সরে যান। রন রে কি উনার সব দোষ স্বীকার করলেন? পেখম দত্ত তার মানে প্রথম থেকেই সত্যি কথা বলছিলেন। এই না, মিথ্যে কথা। তাহলে আদালতের রায় আপনার বিরুদ্ধে গেল কেন? নিশ্চয়ই আপনার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেছে। কি সেই প্রমাণ বলুন? আমাকে ফাঁসানো হয়েছে, এই পুরোটা সাজানো। আপনারা খুব ভালো করে জানেন আইন মেয়েদের ফেভার করে, সেই জন্য আমাকে ফাঁসানো সহজ হয়েছে। আচ্ছা, আপনি ঠিক কি বলতে চাইছেন? পেখম দত্ত নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমাকে ফাঁসিয়েছে, শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। আপনি কি পেখম দত্তের বিরুদ্ধে লড়বেন? অফকোর্স লড়বো। আমি প্রয়োজনে সর্বোচ্চ আদালত অব্দি যাব। এই হার আমি মেনে নেব না। কি গো, তোমরা হাঁ করে তাকিয়ে কি দেখছো? মর্দা, মেয়েটার অমন অবস্থা, অমন করে ছটফট করছে। কিছু না হোক বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করুন না। হ্যাঁ পার্থ, কিরে পেলি ফোন নেই স্ট্রিটে? আরে না না, সুমানে ট্রাই করে যাচ্ছি। এই শোনো, আমি বলছি যে শ্রী বাড়ি ফিরুক, ওকে ভালো করে বোঝাতে হবে যাতে এই সমস্ত আবেগ থেকে ও বেরিয়ে আসতে পারে। যদি ভালোভাবে কথা না শুনে আমরা যথেষ্ট কড়াভাবে ওকে শাসন করব, কারণ এই পরিস্থিতি থেকে ওকে বার করতেই হবে। আমাকে ফাঁসানো হয়েছে, এই পুরোটা সাজানো। তুই শুনছিস তো নিজে কানে যে রন বলছে ওকে ফাঁসানো হয়েছে। একটা এত বড় জার্নালিস্ট প্রেস মিডিয়ার সামনে মিথ্যে কথা বলবে? আর তাছাড়া পেখম তো প্রথম দিন থেকে নানান রকম মিথ্যে কথা বলে রনকে ফাঁসানোর চেষ্টা করেছিল। সেভাবেই হয়তো ওই কোর্টে কেসটা জিতে গেছে ভুয়ো প্রমাণ দেখিয়ে। শুধু ফাঁসানোর চেষ্টা করেছিল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আবিরের বউ তো আমাদের পরিবারে ভাঙন ধরিয়ে দিয়েছে, কাউকে শান্তিতে বাঁচতে দেয়নি, কাউকে না। পর গোটা বিষয়টা পারিবারিক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অতীতের একটা ঘটনা অঙ্কিতা, একটা এই টিভিটা বন্ধ করে দে তো। ভাঙন সৃষ্টি করতে অথবা এই আলোচনা বন্ধ কর। রেখে গেল এই কেস। পার্থ, যা শ্রীকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আয়, আর আবির আর বধুয়াকে ফিরে আসতে বল। দাদু, আমি ছোট ভাইকে অনেকক্ষণ ধরে ট্রাই করছি কিন্তু পাচ্ছি না। আরে যেভাবে পারিস ওদের ফিরিয়ে নিয়ে আয়। বাইরে মিডিয়া একেবারে ঘিরে রেখেছে। এই কেসটাকে ঘুরিয়ে ফিরিয়ে ওরা একটা পারিবারিক ঝামেলা, একটা রসালো ব্যাপার তৈরি করে চলবে। এই পরিবারের একটা পাড়ায় সম্মান আছে নাকি? আমি তো তোকে আপোষ করতে শেখাইনি। পরিবারের কেউ যদি কদর্য কাজ করে তাহলে তাকে উপযুক্ত শাস্তি পেতে হয়। অন্যায় করলে তাকে শাস্তি দেয় হয় আদালত, নয় ওপরওয়ালা। বাবা প্লিজ, এই সব কথা বলে পেখমকে তুমি মাথায় তুলে নিয়েছো না। আলবাত তুলবো, আলবাত তুলবো। ও মাথায় তোলার মতোই কাজ করেছে। বাবা হয়ে একটা মেয়ের কাছ থেকে তো এই শিক্ষাটা পাবি। ভুলে যাস না, বধুয়া যা করেছে তার জন্য 200% সততা আর সাহসের প্রয়োজন আছে। বধুয়া যা করেছে না, তার জন্য ওকে আমি কুর্নিশ জানাই, কুর্নিশ।